আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আয়াতুল কুরসি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যখনই প্রয়োজন তখনই অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা অজু করে আসব। এরপরে 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আমরা নামাজ দুরূদ শরীফ পাঠ করব 3 বার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি এ পর্যন্ত পড়তে হবে 21 বার বিসমিল্লাহ সহ। পড়া শেষ হয়ে যাওয়ার পরে চতুর্থ সাইড দিয়ে একটা ফু অথবা দম করবেন, যেমন এভাবে করে আপনাদের চতুর্থ সাইড দিয়ে একটি ফু অথবা দম করে নেবেন। এরপরে কষ্ট করে 2 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসির এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন এবং সদা সর্বদাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের শরীর বন্ধ থাকবে। আবার যখন মাগরিবে আপনারা এই আমলটা করে নেবেন, ফজর পর্যন্ত আপনাদের শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।